পার্সোনাল হিস্ট্রিটা জানাটা কিন্তু খুবই ভাইটাল কেস টেকিংয়ের ক্ষেত্রে। এবং এই পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমরা পেশেন্টের কাছ থেকে কি কি কালেক্ট করব সেটা আজকে পুরো ডিটেলস আলোচনা করব। আমি ডক্টর এস মণ্ডল আপনাদের সঙ্গে আছি এবং আমি ডিসকাশন করছি হোমিওপ্যাথিক কেস টেকিং। কীভাবে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে সেই কেসটাকে আমরা কিভাবে নেব, সেই কেসটাকে আমরা কিভাবে রাইট ডাউন করব, কিভাবে সিমটমগুলোকে অ্যানালিসিস করব, এই যে পদ্ধতি সেটাকে বলা হয় কেস টেকিং। তো কেস টেকিংয়ের বিভিন্ন পার্টস আমি বলেছিলাম। প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্ট, তারপরে হচ্ছে পাস্ট হিস্ট্রি, প্রেজেন্ট কমপ্লেন অফ দ্য পেশেন্ট, তারপর পাস্ট হিস্ট্রি, তারপর ফ্যামিলি হিস্ট্রি, তারপরে পার্সোনাল হিস্ট্রি, যদি সেটা ফিমেল হয় বা মেল তার গাইনাকোলজিক্যাল হিস্ট্রি। ইন কেস অফ ফিমেল দের ইজ এ গাইনাকোলজিক্যাল হিস্ট্রি অ্যান্ড ইন কেস অফ মেল তার সেক্সুয়াল স্ফেয়ারটাকে আমরা জানবো, তার সঙ্গে তার পার্সোনাল হিস্ট্রি এবং সর্বোপরি আমাদের জেনারেলিটিস, সর্বোপরি আমাদের জেনারেল সিমটম, ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল, সেগুলো আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। এবং প্রত্যেকটার কি ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটার কি মেডিসিন আছে, সেগুলো এক্সাম্পল সহকারে উদাহরণ দিয়ে দিয়ে আমি কিন্তু আলোচনা করব। অলরেডি এই রিলেটেড 4টে ভিডিও কিন্তু আপলোডেড হয়ে গেছে। তো আমরা পার্সোনাল হিস্ট্রি যখন জিজ্ঞাসা করব তখন বেসিক্যালি আমরা বাচ্চা থেকে শুরু করব এবং পার্সোনাল হিস্ট্রির ফার্স্টে যে ডিসকাশনটা সেটা স্পেশালি ফর চাইল্ড বা চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বা এটা সবার ক্ষেত্রে জিজ্ঞাসা করব, স্পেশালি ফর চিলড্রেন। কি সেটা? যে অ্যাবাউট ইয়োর বার্থ, জন্মের সময় বাচ্চার কোনো শ্বাসকষ্ট হয়েছিল কিনা, বা এরকম কোনো সিভিয়ার প্রবলেম যার জন্য বাচ্চাকে আইসিইউতে রাখতে হয়েছিল, বা প্রিম্যাচিওর বেবি কিনা, বা বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের কোনো মেজর প্রবলেম কিছু ছিল কিনা, মায়ের কোনো সিস্টেমিক ইলনেস ধরা পড়েছিল কিনা, সেটা থাইরয়েড হতে পারে, সেটা কোলেস্টেরল হতে পারে, সেটা হাইপারটেনশন হতে পারে, সেটা ব্লাড সুগার হতে পারে। প্রেগনেন্সি অবস্থায় এরকম টাইপের যদি কোনো প্রবলেম হয়, যদি ডায়াবেটিস হয় তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস, যদি হাইপারটেনশন হয় তাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম, জেস্টেশনাল হাইপারকোলেস্টেরোনিমিয়া, জেস্টেশনাল ফ্যাটি লিভার, এগুলো হতে পারে। তো সেরকম কোনো প্রবলেম কোনো কিছু হয়েছিল কিনা, বা প্রেগনেন্সির সময় কোনো মেডিসিন কন্টিনিউ কোনো মেডিকেশন চলতো কিনা, কন্টিনিউ কোনো মেডিসিন চলতো কিনা, সেটাও কিন্তু জানাটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। এগুলো ছাড়াও বাচ্চার জন্মের সময় ডিউরিং ডেলিভারি কোনো প্রবলেম হয়েছিল কিনা, এনি ডিফিকাল্টিস অর কোনো প্রবলেম ফেস করেছিল কিনা, সেটাও কিন্তু আমরা পার্সোনাল হিস্ট্রিতে সমস্ত কিছু ডিটেলস, বাচ্চার সমস্ত কিছু ডিটেলস কিন্তু তার প্যারেন্টসের কাছ থেকে, বাবা মার কাছ থেকে আমরা কিন্তু ডিটেলসে নেব। যদি বলি কেন, তো অ্যাসফেক্সিয়া নিওনাটারাম, যেমন আমাদের একটা মেডিসিন অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, সেখানে কিন্তু খুব সুন্দর একটা কথা সেখানে লেখা আছে, সুন্দর একটা কথা, যে অ্যাসফেক্সিয়া বাচ্চা ঘর ঘর যেমন ডেথ র্যাটেল, ঠিক মৃত্যুর আগের যে শব্দটা হয় ঠিক সেই রকম টাইপের একটা সাউন্ড কিন্তু বাচ্চার রেসপিরেটরি সিস্টেম থেকে বা বুক থেকে কিন্তু আসে। তো এইরকম টাইপের কোনো অ্যাফেকশন, এরকম টাইপের কোনো অ্যাজমাটিক অ্যাফেকশন বাচ্চার ছিল কিনা, অ্যাসফেক্সিয়াল অ্যাফেকশন ছিল কিনা, সেটা কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে। এবং এগুলা ছাড়াও জন্মানোর পরে যেমন বাচ্চারা কান্না করে, একটা রিফ্লেক্স অ্যাবগার্ড স্কোর বলা হয়। এবং তার সঙ্গে আর একটা খুব ভাইটাল, যে ইউরিনেশন, উইদিন 24 আওয়ার্স যদি ইউরিনেশন না করে তাহলে কিন্তু সেই বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। তো আমাদের একটা মেডিসিন আছে অ্যাকোনাইটাম নেপেলাস, যদি উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে, বাচ্চা জন্মানোর 24 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব না করে বা ইউরিন না করে, তাহলে কিন্তু তাকে একবার অ্যাকোনাইট 200 যদি কয়েকটা ডোজ দেওয়া হয়, তাতে কিন্তু মার্ভেলাস রেজাল্ট কিন্তু আসে। ইভি ন্যাশ এই স্পেসিফিক পোটেন্সির কথা কিন্তু বলেছেন। এবং এগুলা ছাড়াও বাচ্চাদের মাইলস্টোন ডিলে আছে কিনা, খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের মাইলস্টোন ডিলে আছে কিনা। মাইলস্টোন ডিলে বলতে কি? মাইলস্টোন ডিলে বলতে কয়েকটা জিনিস এখানে আছে, আমি সেগুলো বলি। যেমন হচ্ছে বাচ্চাদের প্রথমেই যে জিনিসটা হয় সেটা হচ্ছে তিতিং বা দাঁত ওঠা, সেই দাঁতটা ঠিকঠাক টাইমে উঠেছে কিনা, বা তিতিংটা ঠিকঠাক টাইমে হয়েছে কিনা। এরপর হচ্ছে সিটিং, বসতে, বাচ্চাদের প্রথমে দাঁত ওঠে, তারপরে বাচ্চারা বসতে শেখে, বা বসতে শেখা দাঁত ওঠা সমসাময়িকভাবে হতে পারে। সিটিং, ঠিক টাইমে বসতে শিখেছে কিনা, ঠিক টাইমে হাঁটতে শিখেছে কিনা, ঠিক টাইমে দাঁড়াতে শিখেছে কিনা, এবং ঠিক টাইমে কথা বলতে শিখেছে কিনা। টকিং বা স্পিকিং, ওয়াকিং, স্ট্যান্ডিং, সিটিং এবং তিতিং, এই যে 5টা যে জিনিস, এইগুলোকে বলা হয়
যদি লেট হয় দ্যাট কন্ডিশন ইজ কল্ড মাইলস্টোন ডিলে। বাচ্চাদের যে নর্মাল ফেনোমেনা, যেটা পার্টিকুলার যে বয়সে যেটা হওয়ার কথা তার থেকে যদি দেরিতে ওঠে বা দেরিতে হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় মাইলস্টোন ডিলে। যদি কোনো বাচ্চার মাইলস্টোন ডিলে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদেরকে রাইট ডাউন করতে হবে, কারণ তার ইম্পর্টেন্স আছে। আমাদের বেশ কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া গ্রুপ অফ মেডিসিন, অ্যাব্রোটিনাম, এরকম বেশ কিছু মেডিসিন আছে, সাইলেশিয়া অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, যাদের কিন্তু এরকম মাইলস্টোন ডিলে কিন্তু আছে। সমস্ত ক্যালকেরিয়া ফস অলসো, টিউবারকুলিনাম অলসো, যে মাইলস্টোন ডিলে বাচ্চার ঠিক যেরকম গ্রোথ, ন্যাট্রামিউর, কস্টিকাম, প্রত্যেকটা মেডিসিনে কিন্তু আছে। তো বাচ্চা যদি দেরিতে কথা বলতে শেখে, দেরিতে হাঁটতে শেখে, কারণ আমরা কেন্টের মেন্টাল কেন্টের যে রেপার্টরি, সেখানে আমরা মাইন্ডে যদি যাই, মাইন্ড চ্যাপ্টারে, সেখানে আমরা এরকম প্রচুর রুব্রিক পাবো, যে টকিং ডিলে, বা আমাদের এক্সট্রিমিটি চ্যাপ্টারে ওয়াকিং ডিলে, এরকম টাইপের বিভিন্ন রুব্রিক কিন্তু আমরা পাবো। তো এইগুলা জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের মেডিসিন এই পার্টিকুলার জায়গাগুলো থেকে কিন্তু আসতে পারে। এখানে আরেকটা মেডিসিন ব্যারাইটা কার্বনিকা, যদি বাচ্চা ডোয়ার্ফ হয়, সমস্ত কিছু ডিলে হয় এবং একটা ডোয়ার্ফিশ চাইল্ড হয়, বাচ্চার যদি একটা এরকম ডোয়ার্ফিশ কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যারাইটা কার্ভ কিন্তু আসতে পারে। এগুলো ছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে বেড ওয়েটিংয়ের হিস্ট্রি আছে কিনা, ইউরিন কন্ট্রোল করতে পারে না, বেড ওয়েটিং, বিছানায় প্রস্রাব করার কোনো হিস্ট্রি আছে কিনা, এবং এগুলো ছাড়াও ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিং, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল হিস্ট্রির মধ্যে, ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিং, যে সমস্ত খাবার দাবারগুলো, বা অ্যাবনর্মাল ক্র্যাভিং, ডিজায়ার ফর অ্যাবনর্মাল ক্র্যাভিংস কী কী, যেমন চক বা এরকম টাইপের, চক, লাইম, আর্থ, স্লেট, পেন্সিল, মানে মাটি খাচ্ছে, কাদা খাচ্ছে, এবং গ্রামের দিকে মাটির যে উনুনগুলো থাকে এবং সেখানে পোড়া যে মাটিটা হয় তাকে অনেক গ্রামের ভাষায় বুকো বলা হয়। তো সেটাও আমারই কয়েকটা পেশেন্ট কিন্তু ছিল, তাদের এরকম তার অ্যাবনর্মাল এরকম ডিজায়ার কিন্তু ছিল। এরকম কেউ যখন থাকতো না, মনে মনে ওই জিনিসগুলো খেত, এবং তার মা এই জিনিসগুলো খেয়াল করে। তো আমাকে সে বলার পরে আমি তাকে প্রথমে অ্যালোমিনা এবং তারপরে ক্যালকেরিয়া প্রেসক্রিপশন করি, তাতে কিন্তু পেশেন্টটা এই যে ডিজায়ার বা অ্যাবনর্মাল যে ক্র্যাভিং একটা, সেটা কিন্তু কমপ্লিটলি চলে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো বাচ্চার কোনো অ্যাবনর্মাল জিনিসে কোনো ক্র্যাভিং, যেটা নর্মালি মানুষের খাদ্য নয়, সেরকম কোনো জিনিসে তার খাবার ইচ্ছা আছে কিনা, সেটা মাটি হতে পারে, পোড়ামাটি হতে পারে, কাদা হতে পারে, চক হতে পারে, স্লেট হতে পারে, পেন্সিল হতে পারে, এরকম টাইপের কোনো জিনিসের প্রতি ডিজায়ার আছে কিনা। এবং এগুলো ছাড়াও ফর এনি আদার প্রবলেম দ্যাট অ্যাবাউট ইউর গ্রোথ আর ডেভেলপমেন্ট, গ্রোথ বা ডেভেলপমেন্টে এগুলো ছাড়াও আরও কোনো প্রবলেম যদি থাকে, অবশ্যই সেগুলোকে রাইট ডাউন করা। এরপরে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল জিনিস, যদি কোনো বাইটের হিস্ট্রি থাকে, যদি এটা আমি পাস হিস্ট্রিতেও বলেছি, আবার আরেকবার রিপিট করছি, যদি পেশেন্টের এনি হিস্ট্রি অফ বাইটস, যদি কামড়ানোর কোনো হিস্ট্রি থাকে বা বাইটের হিস্ট্রি থাকে, তার মধ্যে কী কী আছে? কামড়ানোর মধ্যে যেমন প্রথমেই আমরা যেটা নেব সেটা হচ্ছে ডগ বাইট। এর ইম্পর্টেন্স কি? ডগ বাইটের ইম্পর্টেন্স হচ্ছে, যদি আমাদের একটা মেডিসিন আছে লাইসিনাম এবং বা হাইড্রোফোবিনাম, সেই লাইসিনামে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে হেডেক আফটার ডগ বাইট ইফ দ্য ডগ ইজ র্যাবিট অর নট। যদি কুকুরটা র্যাবিস ভাইরাসে তার শরীরে থাকে বা না থাকে, সেসব থাকলেও বা না থাকলেও যদি কুকুরে কামড়ায়, সেই কুকুরটা যদি কামড়ায় এবং তারপরে থেকে হেডেক হয়, মাথার যন্ত্রণা হয়, তাহলে কিন্তু একবার লাইসিনাম বা হাইড্রোফোবিনামের কথা কিন্তু আমরা ভাববো বা আমাদেরকে ভাবতে হবে। তার মানে এই নয় যে স্পেসিফিক্যালি আমরা লাইসিনই দেব, বাট লাইসিনের কথা ভাববো, কারণ এটা একটা ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবেও আসতে পারে, বা যদি সিমটম কোলাবোরেশন করে তাহলে অবশ্যই লাইসিনাম প্রেসক্রিপশন করব। তাহলে ডগ বাইট বা র্যাট বাইট অনেক সময় স্ক্র্যাচ করে, একটু আঁচড়ে দেয়, কিন্তু কামড়ায় না, তবু সেক্ষেত্রেও কিন্তু আমরা ইম্পর্টেন্স রাখবো বা একবার মাথায় রাখবো। তাহলে ডগ বাইট, ক্যাট বাইট, স্নেক বাইট বা স্করপিয়ন, মানে বিছা যেটা, সেগুলোতেও যদি কামড়ায়, বা সাপে যদি কামড়ায়, বিড়ালে কামড়ায়, বা কুকুরে কামড়ায়, বা আঁচড়ে দেয়, সেগুলো আমরা কিন্তু অবশ্যই রাইট ডাউন করব। এরপরে যে জিনিসটা আসছে, যদি ভ্যাকসিন নেওয়া থাকে, অ্যান্টিরেবিস ভ্যাকসিন বা অ্যান্টিভেনাম অর এনি আদার ভ্যাকসিনেশন যদি নেওয়া থাকে, যদি কোনো পেশেন্টকে কুকুরে কামড়ায় বা বিড়ালে কামড়ায় বা সাপে কামড়ায় বা স্করপিয়নে কামড়ায়, তার পরিপ্রেক্ষিতে কি ভ্যাকসিন নিয়েছে সেটা কিন্তু জানাটা ভীষণ ভাইটাল। ভ্যাকসিনেশন কিনা বা ভ্যাকসিন নিয়েছে কিনা সেটা কিন্তু জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কেন্ট রেপার্টরিতে ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনেশন আফটার ভ্যাকসিনেশন, যদি আমরা কেন্ট রেপার্টরি জেনারেলিটিস চ্যাপ্টারে যাই, সেখানে আমরা দেখব
সেখানে আমরা দেখব যে ভ্যাকসিনেশন আফটার বলে একটা রুব্রিক আছে, সেখানে বেশ কিছু মেডিসিন কিন্তু ইন্ডিকেটেড, যেমন থুজা অক্সিডেন্টালিস, সালফার, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, সাইলেশিয়া, মেলান্ড্রিনাম, এই সমস্ত ড্রাগগুলো কিন্তু ফার্স্ট গ্রেডে আছে। তো অবশ্যই এই জিনিসটাকে আমরা গুরুত্ব দেব, কারণ ভ্যাকসিন বা এগুলো ছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে যে ভ্যাকসিন যেগুলো নেওয়া হয় সেটা পোলিও ভ্যাকসিন, আইপিভি, ওপিভি, এমএমআর মানে মিজেলস, মাম্পস, মিজেলস, রুবেলা, তো এরকম টাইপের যে ভ্যাকসিন বা বিসিজি, ব্যাসিলাস ক্লাইমেট্রোগুয়েরিন, বা টাইফয়েড ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন, স্মল পক্স, টিটেনাস, এই সমস্ত ভ্যাকসিনেরও যদি কমপ্লিটলি নেওয়া থাকে বা তার হিস্ট্রিটা কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো কিন্তু নেব। এবং আরেকটা জিনিস এখানে ভাইটাল, যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে বা কোনো ভ্যাকসিনেশন বা ইনোকুলেশন নেওয়ার পরে কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়েছিল কিনা, বডিতে কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়েছিল কিনা, বা বডিতে কোনো প্রবলেম হয়েছিল, কোনো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন বা অ্যাডভার্স রিয়াকশন কিছু হয়েছিল কিনা, সেটাও কিন্তু আমরা রাইট ডাউন করব। এবার পার্সোনাল হিস্ট্রির মধ্যে আরেকটা খুব ভাইটাল একটা পয়েন্ট, এবার আমি আসছি, এটা একটু মানে প্রাপ্তবয়স্ক যারা অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে, এটা প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রে, যদি ম্যারিড হয় তাহলে তাদের যে ম্যারিড লাইফ, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোনো কিছু আছে কিনা, বা তাদের যে সেক্সুয়াল রিলেশনশিপ, সেগুলো আমরা সমস্ত কিছু ডিটেলস কিন্তু পেশেন্টের কাছ থেকে নেব। এবং তারপরে নাম্বার অফ দ্য চিলড্রেন লিভিং অ্যান্ড ডেড, সমস্ত বাচ্চা কাচ্চা তাদের লিভিং চিলড্রেন এবং ডেড, হয়তো একই প্রবলেমে ওই বংশে অনেকগুলো বাচ্চা মারা গেছে, সিফিলিস ছিল, অনেকগুলো বাচ্চা তাদের মারা গেছে, 1 বছর 1.5 বছর বয়স হয় বা মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায়। তো সেই হিস্ট্রিটা কিন্তু আমরা অবশ্যই নেব এবং বাচ্চাগুলা, এবং এরপরে আমরা গাইনাকোলজিক্যাল হিস্ট্রিতে যেরকম নেব সেরকম এখানেও একবার জিজ্ঞাসা করব যে এনি স্টিল বার্থ, এনি অ্যাবর্শন, এনি মিসকারেজ কিছু আছে কিনা, অ্যাবর্শন আছে কিনা, বাচ্চা নষ্ট হয়েছে কিনা, কোনো মিসকারেজ আছে কিনা, কোনো স্টিল বার্থ আছে কিনা, এগুলো কিন্তু পেশেন্টের কাছ থেকে পুরো ডিটেলসে নেব, কারণ এগুলোর অবশ্যই ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স আছে? আমাদের মেডিসিন আছে যে এইরকম যদি কারো টেন্ডেন্সি থাকে, অ্যাবর্শনেরই টেন্ডেন্সি থাকে 3rd মান্থের, তাহলে সেখানে আমাদের স্যাভাইনা, সিপিয়া, সিকেলিকল, এই টাইপের যে মেডিসিন, সেখানে সিমিসিফিউগা একদম স্পেসিফিকভাবে, কোনোটা 3rd মান্থ, কোনোটা 4th মান্থ, কোনোটা 7th মান্থ, কোনোটা 6th মান্থ, কোনোটা 5th মান্থ, এরকমভাবে একটা অ্যাবর্শনের যদি টেন্ডেন্সি থাকে বা অ্যাবর্শন হওয়ার পরে থেকে, বাচ্চা নষ্ট হওয়ার পরে থেকে, মিসক্যারেজের পরে থেকে সে ভালো নেই, তাহলে আমরা কেন্ট রেপার্টরিতে গেলে সেখানে কিন্তু জেনিটালিয়া ফিমেল অ্যাবর্শন আফটার, সেখানে বেশ কিছু মেডিসিন, এই যে মেডিসিনগুলোর কথা বললাম, পালসিটিলা, সিমিসিফিউগা, সিকেলিকর, স্যাভাইনা, এই টাইপের ড্রাগগুলো কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। তো অবশ্যই এই জিনিসগুলোর গুরুত্ব আছে। এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো অ্যাডিকশন আছে কিনা, কোনো অ্যাডিকশন, কোনো নেশা আছে কিনা, কোনো কিছুর নেশা বলতে কি, স্মোকিংয়ের নেশা থাকতে পারে, স্মোকিংয়ের নেশা থাকতে পারে, বা নস্যির নেশা থাকতে পারে, নস্যি যেটা নেওয়া হয়, স্নাফ বা নস্যি, স্মোকিং বা বিড়ি সিগারেটের নেশা থাকতে পারে, এবং চিউইং টোবাকো, অনেকেই চিউইং টোবাকো বা গুটকা যেগুলো খায় এখন মার্কেটে, বিমল বা এই টাইপের জিনিসপত্র যেগুলো আছে সেরকম টাইপ, কারণ এর ইম্পর্টেন্স কি, যেমন স্মোকিং একদম সহ্য করতে পারে না স্ট্যাফিসাইডিয়া, স্মোকিংয়ের ধোয়া, ইগনেশিয়া, এই টাইপের মেডিসিনগুলো আছে, স্মোকিং একদমই সহ্য করতে পারে না ইগনেশিয়া, ধোয়া। এরপরে চিউইং টোবাকো, ব্যাড এফেক্ট অফ দ্য চিউইং টোবাকো, সেখানে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম ইজ দি মেডিসিন ফর চিউইং টোবাকো। ব্যাড এফেক্ট অফ দ্য চিউইং টোবাকো অ্যাবিউজের ফলে তার ব্যাড এফেক্ট নষ্ট করার জন্য আর্সেনিক কিন্তু খুব বড় একটা মেডিসিন। এগুলো ছাড়াও অ্যালকোহলিক হিস্ট্রি আছে কিনা, কারণ এই অ্যাডিকশন থেকে আমরা কিন্তু পেশেন্টকে যেরকম ম্যানেজমেন্ট করতে পারবো, আমাদের মেডিসিন সিলেকশনের সুবিধা হবে, এবং পেশেন্টকে আমরা তার ডায়েট বা ম্যানেজমেন্ট কিন্তু আমরা বলে দিতে পারবো, বা তার ডায়েট কিন্তু আমরা করে দিতে পারবো। ওষুধ সিলেকশনেও যদি একটা পার্সনের এরকম অ্যালকোহলিক হিস্ট্রি থাকে, তাহলে তার লিভার ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেখানে এই গ্রুপ অফ ড্রাগ আমাদের কিন্তু, যাদের কিনা লিভারের উপর ভালো কাজ আছে, ব্রায়োনিয়া অ্যালবা, চিলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, এই টাইপের ড্রাগ, বা ফসফরাস, এই সমস্ত ড্রাগের কথা কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসবে। বা চা প্রচুর খাই, থুজা অক্সিডেন্টালিস, স্লিপিং পিল, রাত্রিবেলা ঘুমের মেডিসিন খেয়ে ঘুমাতে হয়, এরকমভাবে প্যাসিফ্লোরা বা এই টাইপের ড্রাগস কিন্তু আমাদের অনেক আছে। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের ল্যাক্সেটিভ বা পার্গেটিভ, ল্যাক্সেটিভ কথার অর্থ হচ্ছে যে সমস্তগুলো খেলে স্টুল ক্লিয়ার হয়, পায়খানা পরিষ্কার হয়, সেই সমস্ত কোনো ড্রাগস বা মেডিসিন নেওয়ার অভ্যেস আছে কিনা, বা পার্গেটিভস যেগুলো বাওয়েল ক্লিয়ার করে, এরকম টাইপের কোনো
মেডিসিন নির্ভর হয়ে স্টুলটা ইভাকুয়েট করে এরকম নির্ভরশীল কিনা সেগুলো জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়াও পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমরা সোশিও ইকোনমিক কন্ডিশন সেটাও জিজ্ঞাসা করব, কারণ একটা সোশিও ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক্যাল ফিনান্সিয়াল প্রবলেম যদি থাকে সেখান থেকে বিভিন্ন মেন্টাল স্ট্রেস এবং বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু আসতেই পারে। বা সোশ্যাল রিলেশনশিপ আমরা জিজ্ঞাসা করব, সমাজে তার সঙ্গে আর তার আশেপাশের লোকের সঙ্গে বন্ধুবান্ধবের কেমন রিলেশনশিপ সেটাও আমরা নোট করব। এবং আরেকটা খুব ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে তার হ্যাবিটেটস, হ্যাবিট এবং হ্যাবিটেটস, তার ইচ্ছা কি। কোনো পার্সন আছে এখানে, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, এটা মেন্টাল সিমটমের মধ্যেও কিন্তু বিলং করে, যে হ্যাবিট কি বা ইচ্ছা কি। অনেকে আছে ট্রাভেলিং ডিজায়ার, তাকে বলা হয় কসমোপলিটন মেন্টালিটি, ডিজায়ার ফর ট্রাভেলিং, প্রচুর ঘুরতে পছন্দ করে। অনেকেই থাকে ইন্ডোলেন্ট, কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ সারাদিন ঘরের ভিতর থাকে। আবার কেউ অল্পতেই মানুষের সঙ্গে মিশে যায়, কোম্পানি ডিজায়ার। তো এই প্রত্যেকটা সিমটম কিন্তু এক একটা মেডিসিনকে ইন্ডিকেট করছে। ডিজায়ার ফর অ্যালোন, সেখানে আমাদের বেশ কিছু মেডিসিন আছে, বুফোরানা, লাইকো অলসো। এবং কোম্পানি ডিজায়ার, সবার সঙ্গে মিশতে চাই, এরকম বেশ কিছু মেডিসিন আছে। এবং তার সঙ্গে যে হ্যাবিটেটে বা যে পরিবেশে সে থাকছে তাকে হ্যাবিটেট বলা হয়। তো সেই পরিবেশটা বা সেই ঘরটা, সেই বাড়িটা আদৌ কি সূর্যের আলো বাতাস পৌঁছায়, না একদম ভিজে স্যাঁতসেঁতে। হয়তো আমাদের কাছে কোনো পেশেন্ট আসলো কোনো রিউম্যাটিক প্রবলেম নিয়ে বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, দেখা গেল আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম তার যে জায়গাটাতে বাড়ি সেখানে সূর্যের আলো পৌঁছায় না, একটা ভিজে স্যাঁতসেঁতে পরিবেশ। তাহলে কিন্তু আমরা যতই মেডিসিন দিই, ওই পেশেন্টটার যদি এই কন্ডিশনটা থেকে সে সরে না আসে, যদি এই যে একটা মেনটেনিং কজ, একটা অবস্টাকেল টু রিকভারি কিন্তু কন্টিনিউ থেকেই যাচ্ছে, এই অবস্টাকেল টু রিকভারি কন্টিনিউ থাকার জন্য কিন্তু পেশেন্ট কমপ্লিটলি কিন্তু সুস্থ হবে না। তো এটা কিন্তু অবশ্যই খুব ভাইটাল একটা পয়েন্ট। তো এই ছিল আমাদের পার্সোনাল হিস্ট্রির মধ্যে মোটামুটি আমরা এইগুলোই জিজ্ঞাসা করব। এরপরে আমি গাইনোকোলজিক্যাল হিস্ট্রি এবং গাইনোকোলজিক্যাল সিস্টেম, মেল এবং ফিমেলের যে সিমটম সেগুলো কীভাবে কালেক্ট করব, এবং তারপরে এবং সর্বোপরি আমাদের জেনারেল সিমটমে আমরা যাব। থ্যাংক ইউ।